গত ৫ জানুয়ারি সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম বিষয়ক সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর জানান, প্রথমে চলতি ও সঞ্চয়ী হিসাবধারীরা টাকা ফেরত পাবেন, এরপর বড় গ্রাহকরা। সে অনুযায়ী গ্রাহকদের টাকা দেওয়া শুরু করে সম্মিলিত ইসলামী ব্যাংক। তবে অনেকেই চলতি ও সঞ্চয়ী হিসাবে টাকা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। বুধবার সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে জমানো টাকা ফিরে পেতে আবারও ধর্ণা দেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। তাদের প্রশ্ন, আসলেই তারা কবে পুরো টাকা ফেরত পাবেন? কষ্ট করে আমি সেই আমানতের টাকা আমি ডিফেন্স করছি, আমি কোনো আসামি না যে আমি পাপী হয়ে গেছি আজ ডিফেন্স করা। আমি ভুক্তভোগী আমানতকারী, আমার টাকা আমি ফিরে চাই, একবারে না পারুক দাফে দাফে দিয়ে দেখ আমাদের টাকা। কেন এটা আমার পুঁজি, এছাড়া আমি জীবনে বাঁচতে পারবো না। আমার পাওনাদার অনেক আছে, আমার বাসায় আসলে আমি মাথা ঝুঁকায় যাই। মানে বিভিন্ন আইনের বেড়াজালে আমাদের আটকে রেখেছে। আমার হলো সেভিংস স্মার্ট অ্যাকাউন্ট আমাকে দিবে না, বা অন্য অ্যাকাউন্ট আমাকে দিবে না, 3 বছর 1 লাখ দিবে, এই ধরনের আইনের বেড়াজালে আমাদেরকে আটকে রেখেছে, আমাকে দিতেছে। আমি এই পর্যন্ত 2 লাখের ভিতরে 1 টাকা আমি পাইনি। নর্মালি নমিনি 1 টাকা উঠাতে পারতাম, নমিনিকেও টাকা দেয় না। আমরা সব ওয়ারিশ সনদ রেডি করে সব কিছু দিলাম, আমাদেরকে 3 অ্যাকাউন্টে টাকাটা ভাগ করে দিল। এখন আমাকে লজিক দেখাচ্ছে যে আপনার নতুন অ্যাকাউন্ট, আপনাকে টাকা দেওয়া হবে না। আমার এফডিআর টাকা দিচ্ছে না, আমি ঋণগ্রস্ত হয়ে জর্জরিত হয়ে আছি। এখন আমার হাজবেন্ডের ডায়ালিসিস বন্ধ হয়ে আছে। বাংলাদেশ ব্যাংক বলছে, গ্রাহক চাইলেই নতুন ব্যাংক থেকে একসাথে তাদের আমানতের পুরো টাকা তুলতে পারবেন না। চলতি ও সঞ্চয়ী হিসাবের টাকা আগে ফেরত দেওয়া হচ্ছে, এরপর এফডিআর এর বিষয়ে সিদ্ধান্ত হবে। সরকার যে পরিমাণ অর্থ যোগান দিয়েছে, ওই টাকা দিয়েই কিন্তু একটা প্ল্যান তৈরি করতে হয়েছে যে আমরা কাকে কাকে সার্ভ করব। কর্পোরেট ডিপোজিট যারা এফডিআর আছে তাদেরকে আমার কোনো সার্ভিস দিব না এই মুহূর্তে। যারা ব্যক্তি পর্যায়ে এফডিআর আছে বড় অ্যামাউন্ট, তাদেরকেও সার্ভ করব না। শুধুমাত্র কারেন্ট এবং সেভিংস ডিপোজিটে যারা আছে তাদের সীমিত অংশ 2 লক্ষ টাকা করে দিব। এইভাবে হিসাব করে যে কত টাকা আমাদের থাকে বিতরণ করার জন্য। আর সরকারি কাছ থেকে যে টাকা পাওয়া গিয়েছে পুরোটা যদি ডিপোজিটারকে দিয়ে দেই, ব্যাংকটাকে কিছু অ্যামাউন্ট লোনেবল অ্যামাউন্ট রাখতে হবে, কারণ তাকে তো ঘুরে দাঁড়াতে হবে। কিছুই যদি ইনভেস্ট করতে না পারে, ভবিষ্যতে সরকারের কাছ থেকে তো আর পুনরায় অর্থ যোগানের কোনো সম্ভাবনা নেই। 5 ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আগের আমানতের পরিমাণ 1,52,000 কোটি টাকা। এরপর আরও 20,000 কোটি টাকা জমা করেছে সরকার। বিপরীতে ঋণ 2 লাখ কোটি টাকার বেশি, আবার খেলাপির পরিমাণও 83.11%। সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, এক্সিম ও ইউনিয়ন ব্যাংক মিলে গত 1 জানুয়ারি কার্যক্রম শুরু করে সম্মিলিত ইসলামী ব্যাংক। মিনা ফিরদাউস, চ্যানেল 1, ঢাকা।